হঠাৎ দুপুরের খাবার খেতে খেতে প্ল্যান হলো যে অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসি। তো আর কি, ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। দাঁড়ান, বাইরের ওয়েদারটা একবার আপনাদেরকে দেখাই। এটা পুরুলিয়া অযোধ্যা পাহাড় না কাশ্মীর বোঝা খুব মুশকিল। ফাইনালি আজকে আমি সত্যিই খুব বেশি হ্যাপি। চারিদিকে সব দিক থেকে মন খারাপ হলেও, সব প্ল্যান ক্যান্সেল হলেও, ওয়েদার সাথ না দিলেও বেটু আমাকে জীবনে ফার্স্ট টাইম আমার জন্য কিছু বানালো, আর সেটা হচ্ছে কফি। আর সত্যিও ফার্স্ট টাইম যেহেতু কফি বানিয়েছে, সে তুলনায় কফিটাও খুব ভালো হয়েছে। হে গাইস, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টোটোতে করে বাস স্ট্যান্ড অবধি আসার পর আমরা ফাইনালি গাড়িতে চেপে গেছি। এখন আমরা রাস্তাতে আছি, আমরা এখন যাচ্ছি। আর অনেক কিছু প্ল্যান করে আসা হয়েছে আমাদের। বিশেষ করে যে প্ল্যানটা রয়েছে মাথাতে সেটা হচ্ছে আমরা ওখানে রাত্রেবেলায় থাকবো আর বনফায়ার করব। তার জন্য আমি, ভাই, পিয়া আমরা সবাই মিলে এটাই বারবার প্ল্যান করছিলাম যে শীতকালে একবার পাহাড়ে গিয়ে আমাদেরকে বনফায়ার করতেই হবে, সেটা যেন অযোধ্যা পাহাড় হয়। তো চলুন, এই আশাটা নিয়েই এখন বাড়ির থেকে বেরালাম, তারপর দেখি কত দূর কী হচ্ছে। যেহেতু প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়েছে, তাই বাড়ির থেকে বেরোতে বেরোতেই 4টা বেজে গেছে। তো এখন আমরা রাস্তাতেই আছি, আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6:30 7টা ওরকম টাইম লেগে যাবে। তো এখন বাজছে সন্ধ্যে 6টা, আর এখন আমরা অযোধ্যা পাহাড়ে ঠিক সামনাসামনিই আছি, আর বেশি দূর না, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা পৌঁছে যাব। বা সব থেকে মুশকিল যেটা হলো, চারিপাশে দেখছি একদম কুয়াশাতে ভর্তি। আমরা যত হিল টপের ওপরে উঠছি তত দেখছি চারিপাশে কুয়াশার পরিমাণটা ততটাই বাড়ছে। আর আমরা এখন হিল টপে আছি। আর সব থেকে বড় মুশকিল যেটা হচ্ছে, আমরা যেটা মাথাতে সেট করে এসেছিলাম যে বনফায়ার করব, সেটা আর একদম করা যাবে না, কারণ এতটাই বেশি ঠান্ডা বাইরে যে বেরোতেই পারছি না। আর আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে আমরা একটু চা খাবো, তারপর আমরা সামনে যাচ্ছি হোটেলের দিকে। তো হঠাৎ প্ল্যান করে আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে, আমরা প্রথম থেকে হোটেল কোনো বুক করে আসিনি। আমরা এখানে এসে ভাবলাম যে হোটেল হয়তো আমরা পেয়ে যাব, বাট এই যে ওয়েদার, এই ওয়েদারে একদম হোটেল পাওয়া যাচ্ছে না, সব হোটেলেই ফুল। আমরা প্রথমেই গেলাম কুশলপল্লী, তারপর কুশলপল্লীর থেকে আমরা, কুশলপল্লীতে বললো বুকিং আছে, কোনো রুম পাওয়া যাবে না। নেক্সট আমরা যেখানে এলাম সেটা হচ্ছে বিরসা মুন্ডা, বাট ওখানেও আমরা ফোন টোন করে দেখলাম, তো ওখানেও বললো যে না, কোনো রুম এখন ফাঁকা নেই। তো যদি আপনারাও এই সময়ে হঠাৎ প্ল্যান করে ভাবছেন যে অযোধ্যা আসবেন, তো আপনাদের প্রথমেই বলে দিই, হঠাৎ প্ল্যান করে আসবেন না, আগের থেকে বুকিং অবশ্যই করে নেবেন, না হলে আপনারাও আমাদের মতো মুশকিলে পড়বেন। এমনিতেই ওয়েদার প্রচণ্ড খারাপ, ধুধু কুয়াশা, চারিপাশ পুরো একদম ঢাকা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় তো রোদ, একদম বোঝা যাচ্ছে না যে কোনটা রোদ। এই ওয়েদারে আমরা অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা রিসর্ট পেলাম। সেটা হচ্ছে একদম নতুন রিসর্ট, ওপেন হয়েছে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে 22শে ডিসেম্বর মনে হয় এই রিসর্টটা ওপেনিং হয়েছে। ওরা 22 তারিখ বললো, বাট সেটা আমি এখন কনফার্ম না যে কত 22শে, আশা করছি 22শে ডিসেম্বরেই। তো ফাইনালি আমাদের এই রিসর্টটাই আজকে কনফার্ম হলো। আমরা এখন রাত্রেবেলা এই রিসর্টটাতেই থাকছি। তো ফাইনালি আমরা আমাদের রুমের মধ্যে চলে এসেছি। এখন দাঁড়ান, আপনাদেরকে একবার আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। তো এটা ফাইনালি আজকে আমাদের রুম। এখানে রয়েছে একটা খুব সুন্দর বেড, আর এই পাশটা দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই। এখানে রয়েছে একটা টিভি, ওখানে একটা বড় বসার মতো একটা সোফা রয়েছে, সাথে একটা চেয়ার রয়েছে। আর এদিকে দেখুন একটা ছোট ফ্রিজ দিয়েছে, আর উপরে রয়েছে একটা কফি মেকার। এখানে কফি করার জন্য আপনাকে কফি, তারপর কফি, দুধ সব কিছুই রাখা রয়েছে, জল, আপনি এখানে চাইলে কফি বানিয়ে খেতে পারেন। আর এখানে বাথরুমটাও খুব সুন্দর, একদম লাক্সারিভাবে তৈরি করেছে দেখুন। আর এখানে দিয়েছে তোমার ওই প্যাকেটগুলোর ভেতরে রয়েছে একটাতে তোমার ব্রাশ, একটাতে রয়েছে চিরুন, আর এখানে ছোট ছোট কৌটোগুলোর মধ্যে রয়েছে একটাতে রয়েছে শ্যাম্পু, একটাতে কন্ডিশনার, আর একটাতে দেখলাম তোমার বডি ওয়াশ রয়েছে। তো এই রুমটা দেখলাম কোনো বেলকনি নেই, বড় কাচের পুরো করা রয়েছে। তো কাচটা একবার চারিপাশটার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশাতে ভর্তি। আর এই পাশে রয়েছে একটা ছোট্ট মতো জানলা, সেই জানলাটা খুললে একবার আপনাদেরকে বাইরের ভিউটা দেখায়, দাঁড়ান। আর এই দেখুন, এটা হচ্ছে বাইরের ভিউটা, নিচটা খুব সুন্দর, সুইমিং পুল রয়েছে, একটু ছোট গার্ডেনের মতো রয়েছে। অ্যাকচুয়ালি আমি এই ভিলাটা দেখতেও যাচ্ছিলাম, আমাদেরকে বললো যে নিচের ভিলাতেও রুম রয়েছে, আবার উপরেও রুম রয়েছে। তো আমি ভাবলাম যে উপরের রুমটা যদি নিই তাহলে আমরা সকালবেলাতে, আর রাত্রেবেলায় যাই হোক বনফায়ার ক্যান্সেল হলো, সকালবেলায় অ্যাটলিস্ট পাহাড়ের ভিউটা দেখতে পাবো। তার জন্য আমি বললাম যে না, উপরের ভিলাটাই থাক।
তো এবার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই আমরা এখানে এখন সন্ধেবেলাতে হালকা কিছু খাবারের অর্ডার করলাম। তো এখন আমরা অর্ডার করেছিলাম, বাচ্চাগুলো বললো যে ফিশ ফ্রাই খাবে আর একটু চিকেন তন্দুরি। ফিশ ফ্রাইয়ের অর্ডারটা এখন এসে গেছে, বেটু এখন ওটা নিয়ে আসছে। তো আমরা সবাই এখন একটা একটা করে ফিশ ফ্রাইগুলো খেয়ে নিলাম। দেখুন চিকেন তন্দুরিটাও চলে এসেছে, এটা এত সুন্দরভাবে সার্ভ করেছিল যে আমার দেখেই খুব ভালো লাগছিল। তো এটা এখন সবাই আমরা খাচ্ছি। এই দেখুন বলতে না বলতে আমাদের আরেকটা অর্ডার চলে এসেছে। তো এখানে আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি, আমার আর কিছু ভালো লাগছিল না, তাই আমি একটু বলছিলাম যে বিশেষ করে আমার টায়ার্ডের থেকেও বেশি মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ওয়েদারটা এতটাই খারাপ করে দিল যে আমাদের আর কোনোভাবেই কিছু হলো না। যেগুলো মাথাতে প্ল্যান করে এসেছিলাম সেগুলো সব ক্যান্সেল হয়ে গেল। তাই আমি একটু ড্রেসটা চেঞ্জ করে শুয়েছিলাম, আর ফিশ ফ্রাইটা তখনই এলো, তো আমি শুয়ে শুয়ে একটা ফিশ ফ্রাই খেলাম। আমার আর কিছু ভালো লাগছিল না এখন। রাত্রেবেলায় সবার থেকে লেটে ঘুমালাম আমি, আর এদিকে বেটু সবার থেকে প্রথমে ঘুম ভাঙালো আমার। ঘরে হলে 9টার আগে ওঠে না, কিন্তু এখানে এসে দেখছি 6:30টার সময়ে ঘুম ভেঙে গেছে আর আমাকে ওঠালো। ওর যেহেতু রাতে ও সুইমিং পুল দেখেছে, তা সকালে ও সারা রাত ঠিকভাবে ঘুমায়নি, মনে হয় সকাল থেকে বলছে সুইমিং পুলে স্নান করবে, সুইমিং পুলে স্নান করবে। তো সেই করে করে সবাইকে ওঠালো। তো আমি আর ভাই এখানে উঠে গেছি, আর এই দেখুন পিয়াও উঠে গেছে। মানে পিয়া ঘুমাচ্ছে, বাট এত চিৎকার, এত চেঁচামেচি, এত আওয়াজ, এখানে কি আর ঘুম হয়? তো ওরকমভাবে হালকা হালকা ঘুমাচ্ছে, হালকা হালকা জেগে আছে। বাইরের ওয়েদারটা এতটাই খারাপ আছে, চারিপাশে পুরো একদম কুয়াশায় ঢাকা। আমি এখন ওয়েট করে বসে আছি যে আমরা সবাই ওয়েট করে বসে আছি যে কখন ওয়েদারটা একটু ভালো হবে, তবেই আমরা বেরোবো। ওয়েদার যতক্ষণ না ক্লিন হচ্ছে ততক্ষণ তার গাড়ি নিয়ে বেরোনো যাবে না এই ওয়েদারে। তো বাড়ি যেতে যেতে আজকে আমাদের প্রচণ্ড লেট হয়ে যাবে, আমরা এখন সেটাই ভাবছি। তো ফাইনালি আমি এবার বাথরুমে গেলাম, আর গিয়ে প্রথমে ব্রাশটা করে নিলাম, কারণ মুখ না ধুলে আমার কিচ্ছু ভালো লাগে না। ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাকে মুখটা ধুতেই হবে, তাই বাইরের ওয়েদারটা দেখে এসে নিয়ে প্রথমেই ব্রাশ করে নিলাম আর মুখটা ভালো করে ধুয়ে নিলাম। বিট্টু জানি যা মা ব্রাশ করার পরে সবার প্রথমে চা খায়, তো ওইখানেও আমাকে বারবার জিজ্ঞেস করছিল, মা কফি খাবে, মা কফি খাবে, আমি তোমার জন্য কফি বানাবো? তো আমি একবার বললাম যে হ্যাঁ। তো ফাইনালি আজকে আমি সত্যিই খুব বেশি হ্যাপি। চারিদিকে সব দিক থেকে মন খারাপ হলেও, সব প্ল্যান ক্যান্সেল হলেও, ওয়েদার সাথ না দিলেও বিট্টু আমাকে জীবনে ফার্স্ট টাইম আমার জন্য কিছু বানালো, আর সেটা হচ্ছে কফি। আর সত্যিও ফার্স্ট টাইম যেহেতু কফি বানিয়েছে, সে তুলনায় কফিটাও খুব ভালো হয়েছে। আর এই দেখুন এখন বাজছে 10:45, বাট এখন ওয়েদার একটু ক্লিন হয়েছে, বাট সামনের জিনিসগুলো দেখা যাচ্ছে, দূরের কিছুই দেখা যাচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা পাহাড়ের কোনো কিছুই দেখতে পেলাম না এইখান থেকে। তো এখন আমরা নিচে যাচ্ছি, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো চলুন এখন নিচে যাব। তো আমরা রুমগুলো ছেড়ে দিলাম, এখন আমরা নিচে যাচ্ছি, এখন আমরা লিফটে করে নিচে যাচ্ছি। আর এই দেখুন লিফটের নিচে বেটু আমাদের জন্য ওয়েট করছে। তারপর আমরা নিচে এসে সবার প্রথমে ব্রেকফাস্ট করলাম, কারণ এখন অনেক টাইম হয়ে গেছিলো আর অনেক সকালে উঠেছি, তো খুব জোরে আমার খিদে পেয়েছিলো। আমার কি সবারই খিদে পেয়েছিলো। তারপর চাও খাইনি, আর চা না খেলে আমার সকালে মনটা একদম ভালো লাগে না। তো এখন ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে ব্রেকফাস্টে অনেক কিছুই রাখা ছিল, আর কিন্তু সবগুলো খাবারই নিজে নিজে নিয়ে নিতে হচ্ছিলো। এখানে ছিল যেমন তোমার জুস, ফ্রুট, লুচি, ঘুগনি, তাছাড়াও ব্রেড বাটার, আর ডিম সিদ্ধ, চা। তো আমি এখানে নিয়েছিলাম নিজের জন্য ডিম সিদ্ধ, আর একটু মতো নিয়েছিলাম ওই ওয়াটারমেলন, আর দুটো ব্রেড নিয়েছিলাম, আর এক কাপ চা। তারপর আমরা ব্রেকফাস্ট করে গেলাম একটু গার্ডেনের দিকে। এখানে এসে সুইমিং পুলটার সামনে একটু ছবি টবি তুললাম, আর এখানে আমি কতগুলো রিলস বানালাম। আর দেখুন একবার নিচের ঘাসটা পুরো একদম শিশিরে ভর্তি। তো ফাইনালি আমরা রিসোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটু আপার ড্যাম্পের ওই সাইডটা, আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপর ওই সাইড থেকে আমরা বাড়ি যাব।
এখন বাজছে ঘড়ির কাঁটা 11:30, বাট ওয়েদার এখনও কোনোভাবেই ঠিক হচ্ছে না, এখনও চারিপাশটা ক্লিন হতে অনেক সময়। তো আমরা এখন চলে এসেছি আপার ড্যাম্প, আর আপার ড্যাম্পের ওপরেও দেখছিলাম যে ওইদিকে নাকি গাড়িগুলো এখন যেতে দিচ্ছিল না, এখানে একটু ভিড় হয়ে গেছিলো। বাট আমরা যখন এলাম তখন দেখছি যে আপার ড্যাম্পের এখানে একদম ফাঁকা, আর এখানে যে দোকানগুলো বসে থাকে সে দোকানগুলো ছিল। আর এই দেখুন এখন ওয়েদারটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না বলে এখানেও সেরকম কোনো আমি ভিডিও ক্লিপ নিতে পারলাম না বা রিলস বানাতেও পারলাম না, তাই একটু এখানে দাঁড়ালাম আপার ড্যাম্পের একটু ভিডিও করে, তারপর আমরা নিচের দিকে চলে গেলাম লোয়ার ড্যাম্পের দিকে। বাট আমরা আর রাস্তাতে কোথাও দাঁড়ালাম না, লোয়ার ড্যাম্পের ওখানে গিয়েও দেখছি যে ওয়েদার তো কোনোভাবে তো চেঞ্জ হয়নি, তাই ভাবলাম যে না, আজকের মন খারাপ করেই বাড়ি যাই। আমরা আর ফাইনালি কোথাও দাঁড়ালাম না, আমরা সোজা এবার বাড়ি যাচ্ছি। আর এখানে বেটু 2বার অলরেডি বমি করে দিয়েছে, আর পিয়ারও গা গোলাচ্ছে, ও একবার বমি করলো, তাই আমরা এখন সোজা বাড়ি যাচ্ছি। তো এখন বাজছে বেলা 1:30, ফাইনালি এবার এখন আমরা রঘুনাথপুর ঢুকে গেছি। তো হে গাইস, ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা।